আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। খুবই দুঃখজনক বিষয়, পবিত্র মাহে রমজান মাসে আসলে আপনারা দেখতে পারতেছেন অবশ্যই এই গতকাল যে সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় প্রায় বাবা এবং ছেলে তারা নির্মমভাবে তারা নিহত হয়েছেন। তো আসলে তারা চিরবিদায় হয়ে গেছেন। আমাদের দেশের মধ্যে দেখা গেছে অনেকটা জায়গার মধ্যে ট্রেন স্টেশন এবং রেল স্টেশনের মধ্যে এবং আমাদের লঞ্চ ঘাটে সদরঘাটে মানুষ যেভাবে তাড়াহুড়া করে লঞ্চের মধ্যে উঠে, আসলে এটা কিন্তু ঠিক না। সময়ের চেয়ে জীবনের মূল্যটা অনেক বেশি। আমাদেরকে অবশ্যই লক্ষ্য করতে হবে, দেশের মধ্যে সড়ক এবং বিভিন্ন যাতায়াত ব্যবস্থা একবারে নাজুক, কিন্তু দেশের প্রশাসন এদিকে লক্ষ্য রাখতে হবে যাতে করে লঞ্চের মধ্যে অথবা রেল স্টেশনে ট্রেনে ওঠার সময় মানুষ যেন নিজস্ব সিট ছাড়া অন্য কোথায় না উঠে। ট্রেনের মধ্যে দেখা গেছে অনেক মানুষ উপরের মধ্যে উঠে যায় এবং লঞ্চ সদরঘাটে দেখা গেছে প্রায় দুনো সাইটের মধ্যে মানুষ নিজস্ব সিট থাকার পরে মানুষ সাইটের মধ্যে উঠে। তো এদিকে আমাদের যাত্রীদেরকে লক্ষ্য করতে হবে এবং বিশেষ করে যে লঞ্চ সদরঘাটে যে লঞ্চ চালক ওনাকে অবশ্যই গ্রেফতার করতে হবে, কারণ উনি যেভাবে দুটা লঞ্চ সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের কারণেই এই আমাদের দেশ থেকে আমাদের ভাইদেরকে হারাতে হয়েছে। তো আসলে খুব কষ্টের বিষয়, এমন যেন আর কেউ না হয়। আমাদের দেশ থেকে আর কত মানুষ এরকমভাবে হারাবো, এরকম দুর্ঘটনা যেন আর কোনো দিন না ঘটে, সেদিকে আমাদের দেশের সরকার এবং দেশের সাধারণ জনগণকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। এরকম দুর্ঘটনা থেকে আমাদেরকে এড়িয়ে চলার জন্য চেষ্টা করতে হবে। সবাইকে কেয়ারফুল থাকতে হবে, তাড়াহুড়া করে বাড়িতে যাওয়া যাবে না। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এদিকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আল্লাহ যেন সেই ভাইকে এবং যারা এই লঞ্চ দুর্ঘটনায় যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করেন। আমিন।